আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা সবাই জানেন যে আমি ছাদ বাগানে বেশ কিছু সবজি চাষ করি। তার সাথে এই পুঁই শাকটাও যুক্ত আছে। তো যাই হোক, আজকে হঠাৎ বিকেলে মনে হলো যে ছাদ থেকে একটু পুঁই শাক কেটে নেব। অনেক দিন ধরে পুঁই শাকের একটা রেসিপি খাওয়া হয় না। আমাদের ওইদিকে বেশ জনপ্রিয় একটি খাবার, ডাল দিয়ে পুঁই শাক। তো আজকে হঠাৎ করে মনে হলো যে ডাল দিয়ে পুঁই শাক খেতে ইচ্ছা করলো, যার জন্য আমি এখান থেকে কিছু পুঁই শাক কেটে নিচ্ছি। মানে কিছু বলতে বলতে অনেকগুলোই হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি যতগুলো পুঁই শাকের আগা ছিল সব কেটে নিয়েছি। আমাকে পুঁই শাক কাটতে আমি এদিকে পুঁই শাক কাটছি, আর ক্যামেরায় ছিল আমার বড় মেয়ে, সে আমাকে হেল্প করছিল। সে ক্যামেরায় ভিডিও করছিল আর আমি এদিকে পুঁই শাক কাটছিলাম। তো বেশ পুঁই শাকগুলো আসলে বেশ কিছুদিন বৃষ্টির পর হঠাৎ করে কয়েকদিন যাবৎ ভীষণ রোদ, এত গরমে আর রোদে পুঁই শাকের পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে আসছে। তো যার জন্য ভাবলাম যে আজকে সবগুলো কেটেই নেই। তো সবগুলো আসলে কাটতে পারিনি, অল্প কিছু কাটতে অনেক বেশি হয়ে গেছে, যার জন্য এইগুলো এইটুকুই কেটে নিলাম। তো রুমে এসে এদিকে একটু ডাল ভিজিয়ে দিলাম। মুসুর ডাল দিয়ে পুঁই শাক অনেক মজা। এক এক জায়গায় মানুষ এক এক রকম খায়। আমার পুঁই শাকের যে কোনো রেসিপি অনেক বেশি পছন্দ। শাকের মধ্যে সবচেয়ে পছন্দের হলো আমার পুঁই শাক। আর পুঁই শাকের রেসিপির মধ্যে আমার কিন্তু পুঁই শাক দিয়ে আপনার কচুর মুখি দিয়ে পুঁই শাক খেতে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ভালো লাগে, বা যে কোনো মাখানো তরকারিতেও কিন্তু পুঁই শাক ভালো লাগে। এরপর নেক্সট আরেকদিন আমি আপনাদেরকে পুঁই শাকের আরেকটা রেসিপি দেখাবো। পুঁই শাক আসলে ঠিক বিভিন্ন রকমভাবেই খাওয়া যায়। তো এদিকে আমি ডালটা ভিজিয়ে দিলাম। ডালটা ভেজানোর পর ওদিকে আমি এখন শাকটা কেটে নেব। মোটামুটি শাক আমার প্রায় কাটা হয়ে গেছে। এই যে দেখেন, শাক কাটার পর কুটে নেওয়ার পর এতগুলো হয়েছে। সো এখন আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু ছাদে ছিল, ছাদে কিন্তু খুব একটা ধুলোবালি পড়ে না। তো যতটুকু তারপরেও তো ধুয়ে নিতে হবে। আমি তারপরেও ৩-৪ বার পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। ৩-৪ বার ধুয়ে নেওয়ার পর এখন আমি পুঁই শাকটা যেভাবে রান্না করব, আসলে পুঁই শাক যেভাবে রান্না করবেন ঠিক সেভাবেই খেতে ভালো লাগে। বিশেষ করে ডাল দিয়ে পুঁই শাক এত বেশি বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না। তো এদিকে আমি শাকটা খুব ভালোভাবে ৩-৪ বার ধুয়ে নিয়েছি। এদিকে ডালটাও ধুয়ে নিয়েছিলাম। ডালটা এখন দিয়ে দিলাম শাকের মধ্যে। এখানে এই যে কিছু পেঁয়াজ কেটে রেখেছি, বেশি না, প্রায় 3টা পেঁয়াজ কাটা ছিল। তারপর এখানে আমি একটা পুরোপুরি রসুনের কোয়াগুলো আমি কুচি করে কেটে দিয়েছি। আর এই যে গতদিন দেখেছিলেন, গতকালকে আমি এই মরিচগুলো আমার ছাদের গাছ থেকে তুলেছিলাম। এখান থেকে আমি বেশ 5-6টা মরিচ আমি দিয়ে দিব, বেশি দিব না, কারণ আমি পুঁই শাকের তরকারিটাতে যেন একটু কালার হয়, সেজন্য আমি একটু সামান্য গুঁড়া মরিচ ব্যবহার করব। যার জন্য এখানে কাঁচামরিচ অল্প কয়েকটা দিয়ে দিয়েছি, প্রায় 5-6টার মতো। এরপর 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচ দিব হলুদের গুঁড়া, আর 1/2 চামচ দিব আমি লাল শুকনো মরিচের গুঁড়া। আর শুকনো মরিচের গুঁড়াটা আমি সাধারণত কালার হওয়ার জন্য, কালারটা যেন একটু ভালো হয় সেই জন্য দিয়েছি। 1/2 চামচ দিয়েছি জিরা গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া। আদারওয়াইজ অন্য কোনো বাটা মশলা আমি ব্যবহার করব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন। আর তেলটা যে যার মতো, আপনারা কম বেশি যে যতটুকু খান ততটুকু দিয়ে দিবেন। তো এই যে সবগুলো প্রায় দেওয়া শেষ। চারিদিকে আমি এখন চুলাটা অন করে দিব। চুলার ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এখন আমি এখানে যে বাটিটাতে দেখেছিলেন যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ঠিক সেই বাটির পরিমাণ 1 বাটি আমি পানি দিলাম। আরও 1/2 বাটি আমি দিব। আগে আমি এটা একটু নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নিই। তো এদিকে একটা খুন্তি দিয়ে আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। এখন আমি আরও 1/2 বাটি পানি এখানে দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, কারণ শাক যখন রান্না করবেন তখন কিন্তু একটু পানি বের হয়। শাকের নিজস্ব একটা কষ আছে যেটা বের হয়, আবার আপনি যেহেতু পানি দিয়ে ধুয়েছেন সে পানিটাও একটু থেকে যায়, যার জন্য অতিরিক্ত পানির দরকার হয় না। তো এই তো এখন আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিলাম। আরেকটু পানি অ্যাড করে দেওয়ার পর তারপর আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে বেশি না, 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। 15-20 মিনিট পরেই
ব্যাস আমার তরকারিটা রেডি হয়ে যাবে। সো যাই হোক ভিউয়ার্স, এই যে আমার তরকারি রেডি দেখেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠিক এইভাবে আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন যে ডাল দিয়ে পুঁইশাক মানে কেমন লাগে। উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ মানুষ এই ডাল দিয়ে পুঁইশাক খেতে খুব বেশি পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। আর যারা যারা এখনও ডাল দিয়ে পুঁইশাক খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। সো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।